আজকে নিয়ে এসেছি ডিমের কপি পিঠা। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে বরাবরের মতো নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো চলেন বন্ধুরা শুরু করি। তো প্রথমে আমি একটা বাটিতে ডিম ভেঙে নিলাম। তো এই যে ডিমটা ভেঙে দিয়ে দিলাম 1 কাপ চিনি, দিয়ে এটাকে একটু ভালো মতো ফেটিয়ে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলে যায় ততক্ষণ পর্যন্ত আমরা মিশিয়ে নিব। তো এই যে আস্তে আস্তে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে মিশাতে হবে যে যতক্ষণে চিনিটা না গলে যতক্ষণে মিশিয়ে নিব। যত ভালো করে মেশানো যায় তত ভালো আমাদের ব্যাটারটা সুন্দর হবে। তো তারপরে মিশিয়ে দিয়ে দিলাম একটু গুঁড়ো দুধ, দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিব। নিয়ে দিয়ে দিলাম 1 কাপ ময়দা, আরও 1 কাপ ময়দা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালো মতো একটা হ্যান্ড উইশের সাহায্যে মিশিয়ে নিব। তো এই যে মিশিয়ে নিচ্ছি। তো এখন 1 কাপ দুধ দিয়ে দিলাম, দুধ দিয়ে একটু ভালো মতো মিশিয়ে নেব। ব্যাটারে আমি কোনো পানি ব্যবহার করব না। তো এই যে 1 কাপ দুধেই আমাদের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। তো ভালো মতো মিশিয়ে নিতে হবে। এই যে দেখেন মিশানো হয়ে গেছে। এখন এরকম হবে ব্যাটারটা, দেখেন এরকম পাতলা হবে ব্যাটারটা। তো এই যে এখন চুলায় এই যে ভিতরে যে ডিমটা দেবো ওই ডিমটা পোস্ট করে নেব। তো এই যে চুলায় ডিমটা দিয়ে এই যে 1 পিঠ হয়ে গেছে, আর 1 পিঠ উল্টিয়ে দিলাম। উল্টিয়ে এখন একে একে এরকম করে সবগুলো ডিম আমি এই যে ভেজে নিলাম। নিয়ে এখন চুলায় এই যে তেল বসিয়ে দিয়েছিলাম। তো তেল গরম হয়ে গেছে। এখন এই যে পিঠার এই যে বেটাটার ভিতরে আমি এই যে ডিমটা দিয়ে দিলাম, দিয়ে একটু উল্টিয়ে ভালো করে মেখে তেলের ভিতরে দিয়ে দিলাম। দিয়ে কম আঁচে এটিকে ভেজে নিতে হবে। তো কম আঁচে ভেজে নিচ্ছি। তো এই যে এরকম আমি কালারটা রাখলাম। তো আবারও ওই বেটারটার ভিতরে দিয়ে দিলাম, দিয়ে আবার একটা চামচের সাহায্যে মিশিয়ে নিলাম। নিয়ে আবার এটাকে এই যে চুলার ভিতরে দিয়ে দিলাম, দিয়ে তো এই যে এরকম করে এপাশ ওপাশ ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে যে ভেজে নিতে হবে। তো এই যে উঠিয়ে নিলাম। তো এরকম করে আমি সবগুলো পিঠে এই যে দেখেন বোঝার সুবিধার্থে আবার একটি পিঠে দেখাচ্ছি। তো এরকমভাবে মিশিয়ে চুলায় দিতে হবে, দিয়ে এই যে এপাশ ওপাশ ভালো করে ভেজে নিতে হবে। ডিমটা বারবার চুলায় দিতে হবে, বারবার ব্যাটারটার সাথে মিশিয়ে আবারও চুলায় দিতে হবে। তো এভাবে আমাদের পিঠা সুন্দরভাবে পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। তো এই যে দেখেন আরেকটি পিঠে আমি বোঝার সুবিধার্থে পিঠাটি এই যে দেখালাম। তো এই যে দেখেন আমাদের পারফেক্ট পিঠা কিন্তু রেডি। মাশাল্লাহ, দেখেন কত মুসমুসে এবং কতটা নরম সফট হয়েছে। তো এই যে বোঝার সুবিধার্থে একটু কেটে দেখালাম। তো কত সুন্দর হয়েছে দেখেন, ভিতরটা এবং উপরটা সবগুলোই সুন্দর হয়েছে। তো বন্ধুরা, ভালো লাগলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটি অনেক সুন্দর এবং লোভনীয়। তো আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।